আল্লাহু আকবার স্লোগান পর্যন্ত গলা টিপে ধরেছে জানোয়ারের বাচ্চারা। জমিন যার, কথা চলবে তার। কোত্থেকে এসেছিল তারা? যেখানে জিনিস সেখানে চলে গেছে। আল্লাহ যেন এগুলোকে আর ফেরত না আনে। মানুষের ভোটের অধিকার নাই, খাওয়ার অধিকার নাই, বলা যাবে না, কওয়া যাবে না কথা। রক্ত দিয়ে পেলাম শালার এমন স্বাধীনতা। কি আজীব তামাশা সৃষ্টি করেছিল সারা দেশে। আমরা সবাই ইসলাম নিয়ে থাকবো তো? আমাদের একটাই দাবি, আমরা সবাই জান্নাতে যেতে চাই, ঠিক কিনা? আসছি জান্নাত থেকে, কোথায় যেতে চাই? এই পথে যারা বাধা দিবে তাদেরকে আমরা উপড়ে ফেলবো, তাদের চোখ গুড়িয়ে দেব, হাড্ডি গোস্ত একসাথ করে ফেলবো। একই কথা বলেছেন রাহমাতাল লিল আলামিন। তিনি যখন মদিনায় গেলেন, বলছে আমার এই রাষ্ট্রের দিকে যারা চোখ তুলবে, চোখ আমি উপড়ে ফেলে দেব। যুদ্ধ করতে আসবে তাদের বিরুদ্ধে আমি ময়দানে নামবো। নেমেছেন কিনা? নেমেছেন কিনা? 10 বছরে 80টা যুদ্ধ চালিয়েছেন। কয়টা? আমাদেরকে রক্ত চক্ষু দেখাবা না, আমরা রক্তের উপরে বড় হয়েছি। আমাদেরকে মৃত্যুর ভয় দেখিয়ে লাভ নাই, আমরা শাহাদাতের কাফন মাথায় বেঁধে রাস্তায় চলি। শুধু নেতার আনুগত্য করি, সেই জন্য আমরা উশৃঙ্খল না। আমরা 5 ওয়াক্ত নামাজ পড়ি, আমরা সুশৃঙ্খল। প্রশংসা করলাম কার? জিহ্বা দিয়েছেন কে? চোখ দিয়েছেন কে? আবার কোরআনে এটার খোঁটা দিয়েছেন কে? আলাম নাজআল লাহু আইনাইন ওয়া লিসানান ওয়া শাফাতাইন ওয়া হাদাইনাহুন নাজদাইন। সুন্দর দুটি চোখ দিলাম, সুন্দর দুটি ঠোঁটের মধ্যখানে সুন্দর একটি জিহ্বা দিলাম। কার কথা? আল্লাহর কথা। চোখও থাকে ভিজা, জিহ্বাও থাকে ভিজা। চোখ দিয়ে 7টা রং দেখি, জিহ্বা দিয়ে 7টা টেস্ট অনুভব করি, কিন্তু একটার পানির সাথে আরেকটার কোনো মিল। চোখের পানি জিহ্বায় গেলে জিহ্বা বলে দেয় এটা চোখ থেকে এসেছে, কিন্তু জিহ্বার পানি চোখে যাওয়ার কোনো উপায়। কি অসাধারণ! পানির ভিতরে কিছু ডুবিয়ে রাখলে ওটা পচে যায়, কিন্তু এই জন্মের পর থেকে চোখও ভিজা, জিহ্বাও পচে যায় না, অক্ষত। এমন এক ওয়াটার আল্লাহ দিয়েছেন, চোখের যে পানি, এটা শেষ হলে পৃথিবীর একটা দেশে শুধু এটা পাওয়া যায়, শুধু জার্মানে পাওয়া যায়, আর কোথাও পাওয়া যায় না। আবার চোখ এমন একটা অঙ্গ, শরীরে যা রোগ আছে সব চোখের রোগ আছে, সব রোগ চোখে হয়। চোখে ডায়াবেটিস হয়, চোখের প্রেসার হয়, চোখের ব্যালেন্সিং কমে যায়, চোখের গ্লুকোজ কমে যায়, হিমোগ্লোবিন কমে যায়। শরীরে যত রোগ, চোখেও তত রোগ। বিজ্ঞান আজও ঠিক করতে পারে না মানুষ কেমনে দেখে, আবার ঠিক করতে পারে না মানুষ কিভাবে কথা বলে। হাউ পিপল টক, মানুষ কথা বলে কেমনে। পৃথিবীর শ্রেষ্ঠ মেডিকেল লন্ডন হসপিটালের ইএনটির যিনি চিফ, আমি জিজ্ঞেস করেছিলাম, could you tell me how people speak? মানুষ কথা বলে কেমনে? তিনি বলছে it's a tough question, only Almighty can answer it। বলছে এটা কোনো মানুষ উত্তর দিতে পারবে না, একজন উত্তর দিবে, তিনি কে? কণ্ঠের মধ্যে আবার কারো কণ্ঠের সাথে কারো কণ্ঠের কোনো মিল নাই। 1000 কোটি মানুষ বানিয়েছেন, এক একজনের এক এক কণ্ঠ দিয়েছেন। কত বড় কারিগর তিনি! আঙ্গুলের ছাপের পর্যন্ত মিল নাই, ঠিক তবে ঠিক। সেই আল্লাহর কথা বলবা না, কার কথা বলবা? সেই আল্লাহর কাজই করতে হবে, সেই আল্লাহ ছাড়া যাওয়ার কোনো উপায়। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। আল্লাহ সওয়াব ছাড়া কিছু দেন না। বলছে একটা নেক কাজ করবা, 10টা নেকি দিব। কয়টা? 10টা কম করে, এরপরে 700 গুণ বাড়াবো। সুবহানাল্লাহ। এরপরে এত বাড়িয়ে দিবেন যার কোনো সীমা। ইউদাইফু লাহু লিমান ইয়াশা, যার জন্য খুশি আরো বেশি বাড়িয়ে দিবেন কে? অনেক ডিগনিফাইড লোকেরা এসেছেন, যাদের নাম আমাদের লিফলেটে আসে নাই। আমাদের ওস্তাদ সমতুল্য অনেক ওলামা হযরত এখানে বসে আছেন। এখানে আছেন আমাদের ওস্তাদ, টিচার সমতুল্য স্যারেরা, প্রাইমারি স্যার, হাই স্কুল, কলেজ, ইউনিভার্সিটি স্যার, বিভিন্ন পেশায় জড়িত আবাল বৃদ্ধা বনিতা, পর্দার আলের মা এবং বোনেরা এসেছেন। সাংবাদিক ভাইরা, খেটে খাওয়া মানুষ, হিন্দু সম্প্রদায়ের ভাই বোনেরা, যাদেরকে মসজিদে রেখে পাহারা দিয়েছে বাংলাদেশের একটি দল। তাদের নাম কি? তাদের নাম কি? এইবারের মতো মূর্তি পূজা বিগত 40 বছরে তারা করতে পারেনি। এত মন খুলে তারা কথা বলেছে। তাদের মন্দির ভাঙতে এসেছে যারা, তারাও ওদেরই লোক।
ধরা হলো, তুমি কে? বলছে আমি একজন হিন্দু সম্প্রদায়ের লোক। এটা ভাঙতে আসছো কেন? বলছে অমুকে আমারে টাকা দিছে। ভাঙার সাথে আমাদের কোনো সম্পর্ক নাই, আগুন জ্বালানোর সাথে আমাদের কোনো সম্পর্ক নাই। আমরা গড়তে জানি, ভাঙতে জানি না। যারা গড়তে জানে তাদেরকে দুনিয়ার দায়িত্ব দান করেন কে? আমরা কোনো রক্ত প্রবাহিত যায়নি, ঠিক না ঠিক? একজনের রক্ত ঝরে নাই। ওদের সেক্রেটারি বলেছিল আমরা পরাজিত হলে 10 লক্ষ লোকের লাশ পড়বে। 1000-ও লাশ পড়ে নাই, 100-ও লাশ পড়ে নাই। ওরা সব অক্ষত আছে, লাশ পড়েছে আমাদের। সাইদের নেতৃত্বে যারা রক্ত দিয়েছে আল্লাহ সবাইকে জান্নাতুল ফেরদাউস দান করে দেন। আর উত্তরবঙ্গের কাছেই আছে সব, উত্তরবঙ্গের কাছেই আছে নেতৃত্ব। বিগত 30 বছর উত্তরবঙ্গের 2 পুত্রবধূ দেশ চালিয়েছে। এদের জামাইর বাড়ি কোথায়? কথা কন না কেন? কোনটে? রংপুর আর দিনাজপুর। এখন যে সাইদ রক্ত দিল বাড়ি কোথায়? তো আপনারাই তো আছেন। ইসলামের বিজয় হবে উত্তরবঙ্গ থেকে, উত্তরবঙ্গ থেকে ইসলামী রাষ্ট্রের সূচনা হবে। আল্লাহ তুমি কবুল করে নাও। আরো জোরে বলি আমিন। ছেলেকে দেখা যায় অল্প বয়সের, কিন্তু গলা হইল বুড়া। ছেলেরা একটু যাবে কালেকশনের জন্য, একটু ডিফিসিয়েন্সি আছে, তাহলে বারবার আমাকে নক করছে। ছেলেরা একটু যাবে, আপনারা কানটা আমাকে দেন, পকেটটা ওদেরকে দিয়ে দেবেন, ঠিক আছে না? কারণ আপনারা যদি আমাদের কোরআনের মাহফিল হোক, এটা তো চাই নেই। বিগত 15 বছরে কোনো শহরে বড় মাহফিল করতে দেয়নি। চিপায় চুপায়, তাও এসপি পাঠায় ডিসির কাছে, ডিসি পাঠায় ওসির কাছে, ওসি পাঠায় এমপির কাছে, এমপিকে কয় হবে না, আগে ঘুষ দে তারপরে খায়াল হই। পুলিশটা পর্যন্ত ঘুষ খায়া মাহফিল বন্ধ করেছে। ওসি গুলো ঘুষ খেয়েছে। ঘুষখোর ওসি আর এখন থানায় নাই, থাকলে গর্দানা ধরে বের করে দেবো আমরা। আমরা কোনো ঘুষখোর চাই না, কোনো অবৈধ ফান্ডা চাই না। আমরা চাই কোরআনের খাদেম, ঠিক কিনা? আমরা আজকে একটা ছোট্ট সূরা থেকে তাফসীর করব, আল্লাহ তৌফিক দান করেন। কোরআনের কোন সূরাটা রাসূল সবচেয়ে বেশি পড়তেন? কোন সূরা পড়তেন সবচেয়ে বেশি? রাহমাতাল লিল আলামিন। ঝর্ণায় ডুবে থেকে পানি পাইল না ডুরি, ये कागज का कश्ती बारिश का पानी, छोटी सी रात लंबी कहानी, ये है मेरे जिंदगी ये जिंदगानी, ये कागज का कश्ती। ছোট্ট কাগজের নৌকা বানিয়েছি বিশাল দরিয়া পাড়ি দেওয়ার জন্য। ছোট্ট জীবন নিয়ে বসেছি অথই সাগর কোরআন বুঝার জন্য, ঠিক না ঠিক? লাউ কানাল বাহরু মিদাদান লিকালিমাতি রাব্বি লানাফিদাল বাহরু ক্বাবলা আন তানফাদা কালিমাতু রাব্বি ওয়ালাউ জিনা বিমিসলিহি মাদাদা। যদি সাগরের পানিকে কালি করো আর দুনিয়ার গাছগুলো দিয়ে কলম বানিয়ে লেখা শুরু করো, সাগর শেষ হবে, কোরআনের কালেমা শেষ হবে না। আবার বলে দেয়া হবে, কিয়ামত পর্যন্ত বললেও কোরআন শেষ হবে। সেই কোরআন অথই সাগর। এবং বলেন কোরআনের মা কোনটি? জোরে বলেন। কোন সূরা ছাড়া নামাজ হয় না? তাহলে কোন সূরা রাসূল সবচেয়ে বেশি পড়তেন? সূরা ফাতিহা। এতক্ষণ লাগলো কেন এটা বলতে? কোন সূরা পড়ে রাসূল ফু দিতেন? আর কোন সূরা তাবিজ বানায় হাতে লাগাইতেন? ফাতিহা। তাবিজ লাগাইতেন। এখন তাবিজ হাতে দিয়া সৌদি আরব জানতো? আমাদের মোল্লাগুলো তাবিজের ব্যবসা করে। থুতু মারি তোর বুকে বেটা। মান আল্লাকা তামিমাতান ফাকাদ আশরাক। যারা তাবিজ ঝুলায় ওরা মুশরিক। তাবিজ ঝুলাবা না। রাসূল ফু দিতেন, সাহাবীও ফু দিয়েছেন। বুখারীর বর্ণনা, সাআদ বিন আবু ওয়াক্কাস এক এলাকায় গেলেন কিছু সৈন্য সামন্ত নিয়ে। রাসূল যখন কোথাও কাউকে পাঠাতেন, প্রথম পাঠাতেন 4 জন, এরপরে 40, এরপরে 400, এরপরে 4000। এই 4-এর সংখ্যাটা মেনটেন করতেন মুহাম্মদ সাল্লাল্লাহু। ছোট্ট সৈন্য পাঠাইলে 40 জন,
40 জনের একটা বাহিনী একটা এলাকায় পাঠালেন। তারা গিয়ে দেখে ওই এলাকার যিনি সর্দার তাকে কামড় মেরেছে সাপে, লোকটা মারা গেছে। জিজ্ঞেস করা হলো, হাল আনদাকুম রাক, তোমাদের কাছে কোনো রাখি আছে কিনা যারা ফু দেয়? সাদ হাত তুললেন, আমি জানি। সূরা ফাতিহা পড়ে তার ওই কাটা জায়গার মধ্যে আঙ্গুল রেখে ফু দিলেন, সে লাফ দিয়ে উঠলো। সুবহানাল্লাহ বললেন না? লাফ দিয়ে ওঠার সাথে সাথেই আল্লাহ তাকে ভালো করে দিলেন। তিনি বললেন, এবার দুধ খাওয়াও। কি খাওয়াও? দুধ। এরপরে 30টা ছাগল নিলেন। কয়টা? 30টা। আপনি তাবিজ বিছে কয় পয়সা পান? তাবিজের পয়সা অধিকাংশ মানুষ দেয় না। আপনি ফু দিয়ে 10 লক্ষ টাকা নেন, এটা হালাল। সাদ বিন আবু ওয়াক্কাস ছাগল নিয়ে আসলেন রাসূলের কাছে, সাহাবায়ে কেরাম ধরলেন না। রাসূল মুস্কি হেসে দিলেন, হেরে সাদ, তোকে কে বলেছে এই সূরা দিয়ে ফু দিলে শরীর ভালো হয়? তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, যেটা দিয়ে রূহ ভালো হয় সেটা দিয়ে শরীরও ভালো হতে পারে। ও সাদ, ছাগল তুমিও খাও, আমাকেও। কি হয়েছে? চাদরের টাকাগুলি মঞ্চে নিয়ে আসবেন। যারা কালেকশন করছেন আপনার চাদরগুলি মঞ্চে নিয়ে আসবেন। তোমাদের লোকেরাই আছে, এক মাহফিলে এরকম কালেকশন করে প্রত্যেকে ব্যাগ নিয়ে বাড়ি চলে গেছে। হ্যাঁ, আমাকে টাকা দিছে, আল্লাহ দিছে। হ্যাঁ, এরকম হয় বহু জায়গায়। এগুলো আপনার করবেন না, ছেলেদের কাছে দেন, নির্দিষ্ট ছেলেরাই গিয়েছে। ঠিক আছে, আলহামদুলিল্লাহ, ইউনিফর্ম আছে। আমরা কোরআন দিয়ে চলবো, রাজি আছি তো? কোরআন একটা দলের মূল কর্মসূচি হলো কোরআন। কোন দল? কোন দল? প্রথম ঘরটা কি? কোরআন অধ্যয়ন। দ্বিতীয় ঘর কি? হাদিস অধ্যয়ন। তৃতীয় ঘর ইসলামী। চতুর্থ, এগুলো সব তো দলীয় জিনিস নাকি? এগুলো কার কাজ? জোরে বলেন। কোরআন পড়া সুন্নত না নফল? ফরজ করেছেন কে? কোরআন পড়বেন না জান্নাতে যেতে পারবেন না। আর কোরআন পড়বেন, আল্লাহ বলছেন, ফাইদা ক্বরাআতাল কুরআনা জাআলনা বাইনাকা ওয়া বাইনাল্লাযীনা লা ইউমিনুনা বিল আখিরাতি হিজাবাম মাসতুরা। যারা কোরআন পড়ে, যারা পড়ে না, যারা কোরআন পড়ে তাদের মধ্যে আর যারা আখিরাতকে বিশ্বাস করে না তাদের মধ্যে আল্লাহ পর্দা সৃষ্টি করে দেয়। কি সৃষ্টি করে দেয়? পর্দা সৃষ্টি করে দেয়, ওরা দেখে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ও আবু বকর, কাবার সামনে 2 জন বসা, আবু বকর বসো, একটু পরেই জামিলা আসবে, আবু লাহাবের স্ত্রী। কারণ সূরা নাজিল হয়েছে তাব্বাত ইয়াদা আবি লাহাব। এখন সে পাথর নিয়ে হাঁটছে না মুহাম্মদ। রাসূল বলছেন, এখনই সে আসবে, আমি তেলাওয়াত শুরু করেছি, সে তোমাকে দেখবে, আমাকে দেখবে না। জামাত ইসলামী শিবিরের পোলাপান এইভাবে আল্লাহর পক্ষ থেকে শেল্টার পেয়েছে। ঠিক তবে ঠিক, ধরার জন্য এসেছে বাহিনী। বিএনপির উপরে অত্যাচার কম যায়নি। আমরা তাদেরকেও ইসলামের দাওয়াত দিচ্ছি, তারা যেন ইসলামের জন্য শামিল হয়ে যায়। আল্লাহ কবুল করুন। ইসলাম ছাড়া বাঁচার উপায় নাই। আসছে উম্মে জামিলা আসছেন, এসে বলছে, আয়না মুহাম্মদ, আয়না সাহেবক, এই আবু বকর, ওয়্যার ইজ ইওর ফ্রেন্ড? তোমার বন্ধু কোথায়? রাসূল কিন্তু পাশেই বসা। বলছে, একটু আগে এখানে ছিলে। ও দেখছে না, চলে গেলেন। বলছে, যদি পাতাম, এই পাথর তার মাথায় ফুটাতাম। আমার স্বামী এবং আমার বিরুদ্ধে সে আল্লাহর পক্ষ থেকে সূরা এনেছে। সূরা কি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এনেছেন না আল্লাহ নাজিল করেছেন? আমাদের অনেকেই পলিসি করেছেন গত 15 বছর ইসলামের পক্ষে কথা বলেন নাই, মিষ্টি মিষ্টি কথা বলেছেন যাতে ওদের গায়ে আঁচড় না লাগে। এরা সব মুনাফিকের গোষ্ঠী। যে সমস্ত হুজুররা মামলার সম্মুখীন হন নাই, বুঝতে হবে আপনাদের ইমানে দুর্বলতা আছে। আপনাদের এদিকের এক হুজুর তো ওনারে জান্নাতেই পাঠায় দিচ্ছে, যে একদম জান্নাতুল ফেরদাউস। হে নেতা পারে নাই, হে নেতা দোয়া করতেছে, আল্লাহ আমাদের বঙ্গবন্ধুকে জাহান্নামের ভালো জায়গায় রেখে দিও। আরেক হুজুর নিয়ে আসছে কোত্থেকে, হুজুরে দোয়া করতেছে, আল্লাহ 15ই আগস্ট যারা হত্যা করছে এদের সবাইকে জান্নাতুল ফেরদাউস দিও।
কারণ কি জানেন? আল্লাহর জিকির না থাকলে জিহ্বার কন্ট্রোল থাকে না। আরেক নেতাকে আনছে ঈদের দিন, বলছে আগামীকাল ঈদের জামাত অনুষ্ঠিত হইবে, আপনি ঘোষণা দেন মন্ত্রী সাহেব। মন্ত্রী উঠা কয় আগামীকাল সকাল 10টা ঈদের জানাজা অনুষ্ঠিত হইবে। মানুষে কয় আরে কি এর জানা? কারেকশন দিলেও ঠিক হয় না, কারণ জিহ্বার উপর কারো কন্ট্রোল নাই। কন্ট্রোল করেন কে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিহ্বা কন্ট্রোল করতেন কে? লা তুহাররিক বিহি লিসানাকা লিতাআজালা বিহি ইন্না আলাইনা জামআহু ওয়া কুরআনাহু ওয়া ইন্না আলাইনা লাবায়ানাহু। বারবার গান মুখস্থ করার দরকার নাই, শুনে থাকো, আমি আল্লাহ জমা করে দেব। কোরআনের ব্যাখ্যা আমি তোমাকে শিক্ষা দিয়ে দেব। সেই কোরআন আমাদের মাঝে আছে। একটা সূরা রাসূল সবচেয়ে বেশি পড়তেন কোন সূরা? কোন সূরা? দ্বিতীয় কোন সূরা পড়তেন বলেন? সূরা ইখলাস। সূরা ফাতিহা কোরআনের অর্ধেক, ইখলাস 1/3 এরপরে চতুর্থ কোন সূরা পড়তেন? কাফিরুন একটা। কোরআনের 1/4 4টা সূরা বললেন রাসূল। কয়টা? এক সাহাবী এসেছেন বিয়ে করবেন, বলছে ইয়া রাসূলুল্লাহ, আই ওয়ান্ট টু গেট ম্যারি। রাসূল বলছেন মোহরানার টাকা কই? বলছে শরীর ছাড়া কিচ্ছু নাই। বলছে তোমার কাছে সূরা জিলজাল আছে নাকি? আছে। সূরা নসর আছে নাকি? আছে। সূরা কাউসার আছে নাকি? আছে। সূরা কাফিরুন আছে নাকি? আছে। যার কাছে 4টা সূরা থাকবে তার কাছে মেয়ে বিয়ে দেয়া যায়। মোহরানা ছাড়া বিয়ে করা জায়েজ। তবে আপনাদের এখানে তো যৌতুক ফরজ। হ্যাঁ, যৌতুকখোর মাহফিলে বোধহয় নাই। আমি হাত উঠাবো না ওই আল্লাহর ওলিদের যারা যৌতুক খাইছে। আপনারা বেহেশতে যেতে পারবেন না ওই মহিলা মাফ না করে দিলে। যে মহিলার থেকে তুই যৌতুক খেয়েছিস, ওই মহিলার অধিকার তুই নষ্ট করে দিয়েছিস। কোরআনের সূরা নিসার 4 নম্বর আয়াতকে তুই অস্বীকার করেছিস। আল্লাহ বলছেন ওয়াতুন নিসা সাদুকাতিহিন্না নিহলা, সন্তুষ্ট চিত্তে মেয়েকে মোহরানা দিয়ে দাও। রাসূল বলেছেন লোহার আংটি হলেও মোহরানা আদায় করো। এই সব কিছু পাওয়ার জন্য আমরা শুকরিয়া আদায় করব কার? একটা পরিপূর্ণ সূরা। সূরা ফাতিহার আগে কোনো পরিপূর্ণ সূরা নাযিল হয়নি। রাসূল বলছেন সূরা ফাতিহা সূরাতুদ দুআ, সূরাতু আসাসিল কুরআন, সূরাতু সাবউল মাসানি। সূরা ফাতিহার চেয়ে শ্রেষ্ঠ কোনো সূরা নেই। এই সূরা একসাথে নাযিল করেছেন কে? প্রথম পরিপূর্ণ সূরা। আবার এই সূরা হলো অ্যাড্রেস অফ ওয়েলকাম। কোন মানুষের কাছে কিছু পেতে হলে, কোন জায়গা থেকে কিছু নিতে হলে কিভাবে নিতে হয়, সেই জিনিসটা এই সূরার মাধ্যমে শিক্ষা দিয়েছেন কে? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম। বৃষ্টি আসতেছে না? ও কুয়াশা, শিশির। হ্যাঁ হ্যাঁ, শিশিরের শব্দ শোনা যায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সূরার 40টি নাম দিলেন। কয়টি? 40টি। যখনই কোনো ব্যথা পান কোন সূরা পড়বেন? সূরা পানিতে ফু দিতে হলে কোন সূরা? হুজুররা যখন ফু দেয় আস্তে আস্তে পড়ে, দেখবেন জোরে পড়ে না। জোরে পড়লেই তো ঘুমর ফাঁস। আস্তে আস্তে কিন্তু এই সূরা পড়ে। মানুষ মনে করে কি সূরা জানি হুজুরে পড়ে ফেললো, আসলে কিন্তু পড়ে কোনটা? এই সূরা ফাতিহা। ইবনে আব্বাস বলছেন আমি কাবার চারপাশে হাঁটছি, সাডেনলি আই গট দ্য টামি এক, আমার পেটে ব্যথা শুরু হলো। আমি একটু পানি নিলাম, সূরা ফাতিহা দম করলাম, খেতে দেরি, ভালো হতে সুবহানাল্লাহ বলবেন। সূরা ফাতিহা আল্লাহর মধ্যে আর বান্দার মধ্যে দুটি ভাগে ভাগ করা। কুসিমাতিস সালাতু বাইনি ওয়া বাইনা আবদি নিসফাইন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে আল্লাহ বলছেন সালাত আমি দুই ভাগে ভাগ করে দিয়েছি। একটা বান্দা বলবে, একটা উত্তর দিবেন কে? বান্দা যখন বলে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আল্লাহ বলেন হামিদানি আবদি, আমার গোলাম আমার প্রশংসা করছে। প্রশংসার জন্যই আমাদেরকে সৃষ্টি করেছেন কে? আর আমাদের বড় বড় কবিদের মুখে আল্লাহর প্রশংসা পাওয়া যায় না। একজন কবি আপনাদের এলাকার সাথে মিলালো নাম, আমি মরিতে চাই না সুন্দর ভুবনে, ধন্য আমি তোমাকে বাসিয়াছি ভালো। কোথায় গেলেন আল্লাহ? কোথায় কি? দুনিয়ার প্রশংসা
আর আরেকজন কবি তিনি আল্লাহকে সেজদা করতেন, তিনি লিখেছেন সুন্দর ফুল সুন্দর ফল, পারেন না তো? শক্তি কই আপনাদের? জোরে বলেন। সুন্দর ফুল সুন্দর ফল মিঠা নদীর পানি, আল্লাহ তোমার মেহেরবানি। প্রশংসা কার? আল্লাহ বলছেন বেশি সন্তান দেয় এরকম মেয়েকে বিয়ে করবা যাতে উম্মতের সংখ্যা বেড়ে যায়। আর শয়তানেরা স্লোগান বের করেছে ছেলে হোক মেয়ে হোক। কয়টি? একটা হইলে ভালো, না হইলে আরো ভালো। রাসূল বলছেন যেই কাপল, যেই ছেলে মেয়ে বিয়ের পরে সন্তান চায় না ওরা জিনাকার। বিয়ের পরে যে সন্তান চায় না ওরা কি? জিনাকার। আবার বিয়ে যারা গোপন রাখে তারাও জিনাকার। আমাদের দেশে বহু পণ্ডিত বিয়ে করে গোপন রেখেছে, আছে না নাই? গোপন রাখবি না, ছড়িয়ে দিবি আমি বিয়ে করেছি। আবার আল্লাহ বলছেন লান তাস্তাতিয়া আন তা'দিলু, ডাবল বিয়ে যারা করো এরা কখনো সাম্যতা আনতে পারে না। অতএব একটা মেয়েকে ঝুলিয়ে রাখবা না। রাসূল বলতেন আমার খাদিজা যদি থাকতো জিন্দেগিতে দ্বিতীয় বন্ধনে আমি আবদ্ধ হতাম না। আল্লাহর আকাশের নিচে জমিনের উপরে মা খাদিজার চেয়ে শ্রেষ্ঠ কোন মহিলা নিজের বিবির সার্টিফিকেট দিচ্ছে। আমরা বিবির অ্যাপ্রিসিয়েশন দেই না। প্রশংসা আছে যেখানে, নেয়ামত আছে সেখানে। আল্লাহ 5টা সূরা প্রশংসা দিয়ে শুরু করেছেন। কয়টা? জোরে বলেন। প্রথম সূরা ফাতিহা, 2 নম্বর সূরা আনআম, সূরা সাবা, সূরা ফাতির। আরেকটা কোনটা বলেন? হ্যাঁ, কাহাফ। আলহামদুলিল্লাহ। কোন দিন পড়েন এটা বলেন তো? কোন দিন? আজকে কি বার ছিল? রোজা রাখছেন? আল্লাহর ওলিরা রোজা রাখছেন? রাসূলের প্রেমে জান চলে যায়। রাসূল তো কোন সোমবারে রোজা ভাঙতেন না, আপনি ভাঙলেন কেন? আপনি ভাঙলেন কেন? রাসূলকে আল্লাহ বলছেন ইন কুনতুম মারিদান আও আলা সাফারিন ফাইদ্দাতুম মিন আইয়ামিন ওখারু আলাল্লাযিনা ইয়াতিকুনা ফিদিয়াতু তুআমু। সব বললেন আনতাসুমু খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। আল্লাহর কৌশল কি সব বললেন রোজা রাখাটাই ভালো। আমি রাখছিলাম, ভুলে খেয়ে ফেলেছি, তো ধরা পড়লাম কেমনে? আমার বাড়িয়ারিরে ফোন দিছি, আমার হোম মিনিস্টার। বললাম নাস্তা খাইছো? কয় আজকে কি বার? আমি কইলাম আমি তো ভুল করে ফেলাইছি। আসার পরে দোষ হলো বালিয়াডাঙ্গির সভাপতি, ও আমার নাস্তা দিছে, আমার মনে না, আমি খাই ফেলেছি। তো একটা করতে পারতাম। যারা রোজা রেখে ভুলে খায়া ফেলে, আল্লাহ বলছেন এদের রোজাও ঠিক, খাওয়াও সওয়াব দিবেন কে? আল্লাহ দিয়ে দিবেন। কারণ খাওয়াইছে কে? আল্লাহ খাওয়াইছে। ভুলে খেলে কেউ যদি রোজার সময় খাওয়া শুরু করে ডাক দিয়েন না। পেট ভরে খাওয়ার পরে বলবেন ভাই রোজা আছেন তো? রোজাও ঠিক, খাওয়াও। কি সুন্দর আল্লাহর নিয়ম, সুবহানাল্লাহ বলেন। এজন্য প্রশংসা করতে হবে কার? বাংলাদেশের লোক বেশি প্রশংসা করে। যাই হোক, জুমার দিন অন্তত মসজিদ এখনো ভরে, ঠিক তবে ঠিক। আমরা মসজিদ ভরবো, মসজিদ খালি করব না। হাত যেখানে বাঁধুক, ও আমার ভাই, ও আমার কি ভাই। আপনারা কাবা শরীফে দেখেন না, আগে কাবা শরীফে 5টা জামাত হতো। হাইওয়ানরা এত জোড়ায় ছিল। এবার আবু হানিফার জামাত, ইমাম মালিকের জামাত, শাফির জামাত, হাম্বলির জামাত, আরেকটা জামাত, 5টা হতো জামাত আলাদা আলাদা। আব্দুল ওয়াহাব নজদি গফরাহুল্লাহ, বেদাতিরা যাকে গালি দেয়, কবর পূজারীরা যারে গালি দেয়, যাদের জন্য অভিশাপ হয়ে আসছে আব্দুল ওয়াহাব, এই আব্দুল ওয়াহাব রাহিমাহুল্লাহ সবকে এক করে দিলেন। সুবহানাল্লাহ বলতে ইচ্ছা করে না? এখন কাবাতে জামাত হয় কয়টা? এক জামাতে আমরা সবাই শামিল। কেউ হাত এখানে, কেউ এখানে, কেউ এখানে, কেউ বাংমুনা কি করবি কর, আছে না? ইমাম মালিকের লোকেরা, আমি প্রথম গিয়ে তো খেই হারিয়ে ফেললাম। আমার দুই পাশে আল্লাহু আকবার। আমি বললাম কোন বিপদে পড়লাম। আব্বাও ছিলেন তখন, 2002। তো আমি নামাজের পরে বললাম আখুয়া রেস আল্লাহ থেকে দাঁড়ি, তুমি এইভাবে নামাজ পড়লো কেন?
তোমার পরিচয় কি? তিনি বলেন আনা রাইসুশ শরিয়া ফি জামিয়াত ইমাম মক্কা, আমি মক্কা ইউনিভার্সিটি শরিয়া চেয়ারম্যান। মাশাআল্লাহ, লাইসাল্লাহ জাকালালি, তুমি এভাবে হাত ছেড়ে দিলা কেন? তুমি ভুলে গেছো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাহাজ্জুদ পড়তে পড়তে কখনো কখনো হাতটা ছেড়ে দিতেন। আমি সেটাই গ্রহণ করেছি। ইসলাম যে কত সুন্দর, ইসলামের ডাইভার্সিটি কারো কাছে নাই। একটা বাগানে যখন অসংখ্য ফুল ফুটে বাগানের দাম বেড়ে যায়, ঠিক না ঠিক? হাত এখানে বানছি সুন্দর, এখানে বানছি সুন্দর, এখানে বানছি সুন্দর, আবার রফিয়া দান করছি সুন্দর, সবগুলোর পিছনে দলিল আছে, ঠেলাঠেলির কোনো দরকার। তবে সোয়াব বেশি আর কম। বেশি সোয়াব যেখানে আমরা যাব, কারণ জাপানের টিকিট পাইলে কেউ ভুলেও ইন্ডিয়া যাবে না। কথা ঠিক না ঠিক? সোয়াব বেশি যেখানে আমরা যাব, আমরা সহিটা জেনে নিব। কিন্তু মসজিদে ঢুকলে আমার কি, আমার কি ভাই, আমি চরমনাই চিনি না, শস্যিনা চিনি না, হেফাজত চিনি না, জামাত চিনি না, আহলে হাদিস চিনি না, আমরা নামাজিরা সব একদল। কয় দল? আমরা সবাই প্রশংসা করি কার? আমাদের একটা সূরা সারা পৃথিবীতে নামাজ শুরু হয় কয় সূরা দিয়ে? আপনি দেখেন খ্রিস্টানদের মধ্যে কোনো মিল নাই। ভারতের বাইবেল লন্ডনের বাইবেলের সাথে কোনো মিল নাই, আমেরিকার বাইবেল ইউরোপের বাইবেলের সাথে কোনো মিল নেই। ওরা দোয়া করে এক একজন এক এক রকম, আর আমরা যখন নামাজে দাঁড়াই সবাই একই রকম। তাকবীরে তাহরিমা বাধা ছাড়া কারো নামাজ হয় না, রফিয়া দান করতেই হয় সবাইকে, ঠিক না ঠিক? প্রথমে আমরা কি করি? আল্লাহু আকবার, এরপরে আমরা কেউ এখানে বাঁধি, কেউ এখানে, কেউ এখানে, কেউ ছেড়ে দিই, কিন্তু হাত উঠানো ঠিক। হাত উঠানো কি ঠিক? এই তো মিল আছে। আবার রুকু কেউ অন্যভাবে করতে পারে না, রুকু সবার কি কয় রকম? আরো জোরে বলেন। রুকুতে তাসবিহ কয় রকম? তাহলে ঠেলাঠেলি করেন কেন? আবার রুকু থেকে উঠে তাসবিহ কয় রকম? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন, ইমাম বলতেন সামি আল্লাহু লিমান, আমরা বলি রাব্বানা লাকাল, সাহাবী বলেছেন হামদান। বলেন। কিন্তু রাসূল কি বলতেন? রাসূল আরো লম্বাটা বলতেন, মেলউল আরদ মেলউস সামাওয়াত মেলউ মা শাইতা মিন বা'দ আহলুস সানাই আল মাজ আনতা হাক্কু মা ক্বালা লাকাল আবদ কুল্লুনা লাকা আবদ আল্লাহুম্মা লা মানিআ লিমা আতাইত ওয়া লা মু'তিয়া লিমা মানা'ত ওয়া লা ইয়ানফা'ু যাল জাদ্দি মিনকাল। এতটুকু পড়তেন রাহমাতাল লিল আলামিন। সিজদার ভিতরে প্রতিনিয়ত একটা দোয়া পড়তেন রাহমাতাল লিল। নবী পড়েছেন, আমরা পড়বো, ঠিক না ঠিক? কোন ইমাম হাদিসের বিরুদ্ধে না, একজন না। ইমাম আবু হানিফা বলতেন ইজা সাহহাল হাদিস ফাহুয়া মাযহাবি, সহিহ হাদিস যেখানে আমি আছি সেখানে। আমার হাদিসের সাথে যদি আমার কথা গড়মিল হয়, আমার কথা ডাস্টবিনে নিক্ষেপ করে দাও। ইমামরা নিজের অবস্থান পরিষ্কার করেছেন, আমাদের মধ্যে ঠেলা। আমরা জানি না, ফুটফাট করে নামাজ পড়ে কয় আমি হানাফি। কিসের তুমি হানাফি? তুমি তালাফি। তুমি নামাজটাকে নষ্ট করেছো, তুমি রুকু সিজদা ঠিক মতো করো নাই, তুমি নামাজ চোর। রাসূল বলছেন আসওয়াউন নাস সারাকাতান আল্লাযীনা ইয়াসরিকুনা ফিস সালাত, নামাজের নিকৃষ্ট চোর হলো যারা নামাজ চুরি করে। সাহাবায়ে কেরাম বলেন ইয়া রাসূলুল্লাহ কাইফ ইয়াসরিকুস সালাত, জুতা না বলে নিয়ে গেলে জুতা চোর, বিল না দিয়ে নিয়ে গেলে বিল চোর, পদ্মা সেতুর পয়সা চোর, নামাজ চোর হয় কেন? রাসূল বলছেন লা ইয়াতিমু রুকুআহা ওয়া সুজুদাহা, রুকু সিজদা ঠিক মতো যারা আদায় করে না তারা কিছু। আরো জোরে বলেন। আমরা সবাই এক, আমরা সবাই কি এক? এক আল্লাহর প্রশংসা করি, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমরা বললাম আল্লাহ প্রশংসা আর কি দিয়ে করব? আল্লাহ বলছেন ফেরেশতারা যা দিয়ে করে তোমরাও তা দিয়ে করো। তোমরা যখন করো তোমাদের মর্যাদা ফেরেশতার চেয়ে বেড়ে যায়, কারণ ফেরেশতার খাওয়া নাই, পড়া নাই, পরিবার নাই, ছেলে নাই, মেয়ে নাই, কিলাকিলি নাই, ঠিক না বেটি? তোমাদের কিলাকিলি আছে, তোমরা নামাজে দাঁড়ালে কিলাইতে আসে, তোমরা কোরআনের মাহফিল করলে মারতে আসে, ঠিক না বেটি? তোমাদের পিপির পেটে বেদনা উঠে, ছেলে সন্তান কাঁদে, সব কিছুর পরে যখনই আল্লাহর ডাক আসে তোমরা এসে হাজিরা দাও। এই জন্য তোমাদের মর্যাদা ফেরেশতার চেয়ে। يذكرون الله قياما وقعودا وعلى جنوبهم ويتفكرون في خلق السماوات والأرض
রব্বানা মা খালাকতা হাযা বাতিলা সুবহানাকা ফাকিনা আযাবান নার। দাঁড়িয়ে জিকির করব কার? রুকুতে গিয়ে কার? সেজদায় কার? শুয়ে কার? কোন প্রাণী এই চার পজিশনে জিকির করতে পারে না। গরুগুলো সারা জীবন কিয়াম অবস্থায়, জিরাফ কিয়াম অবস্থায়, গরুগুলো রুকু অবস্থায়, সাপগুলো সেজদা অবস্থায়, ঠিক তবে ঠিক। কিন্তু মানুষ একরকম দাঁড়িয়ে আল্লাহর প্রশংসা আলহামদুলিল্লাহ রাব্বিল, আবার রুকুতে গিয়ে সুবহানা রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আযীম, সব রবের প্রশংসা। রুকু থেকে উঠে রাব্বানা লাকাল হামদ, আল্লাহ বলেন নবী বলে দাও, যারা বলে রাব্বানা লাকাল হামদ তাদের সব গুনাহ মাফ। সব গুনাহ কি? এবার আল্লাহ বলেন এখনো হলো না, এই কপাল কার পিছনে রাখবি, কার পিছনে এই নাক দিয়ে যাবি, কার পিছনে হাত চালাবি, কার পিছনে পা চালাবি, সব মাটিতে লাগা। কপাল ঠেকাও, হাত ঠেকাও, পা ঠেকাও, সব থেকে ওয়াদা কর কার জন্য করবি। সব মাটিতে লাগিয়ে আমরা বলি সুবহানা রাব্বিয়াল আ'লা। বলেন সুবহানা রাব্বিয়াল আ'লা। কয়বার? তিনবার। হ্যাঁ, রাসূল নরমালি কয়বার পড়তেন বলেন? একটা তো হবেই। আপনারা যে কত চালু। এক ছেলেকে জিজ্ঞেস করছি বিউটিফুল বানান কর, এ থেকে জেড পর্যন্ত সব কিছু। কয় কি ব্যাপার? কথা তালাশ করে নেন, এটার ভিতরেতে আছে, সব তালাশ করে নিয়ে নেন। কেউ তিনবার, কেউ চারবার। এতদিন নামাজ পড়লে জানলেন না কেন? আনাস তাদের বর্ণনা কিতাব সালাত, নরমালি রাসূল 9 বার তাসবিহ পড়তেন সিজদায়, নরমালি। আর অ্যাবনরমালি কতবার পড়তেন তার কোনো হিসাব। মা আয়েশা থেকে বর্ণনা, 2 রাকাত নামাজে সারা রাত শেষ করেছেন রাহমাতাল লিল, হাত্তা জাসিমাত রিজলাই, পা ফুলে মোটা হয়ে গেল, চোখের পানিতে বুক ভেসে গেল। মা আয়েশা জিজ্ঞেস করলেন ইয়া রাসূলুল্লাহ গফির লাকা মা তাকাদ্দামা মিন যামবিকা ওয়া মা তাআখার, আপনার আগের পরের সব গুনাহ মাফ, কেন এত কষ্ট করে করে আপনি সালাত আদায় করেন? মুচকি হেসে দিয়ে বলছেন আফালা আকুনু আবদান শাকুর। ও আয়েশা, আমি কি আল্লাহর কৃতজ্ঞ বান্দা হব না? কত নিয়ামত দিয়ে আমার আল্লাহ আমার জীবন ভরে দিয়েছেন, কৃতজ্ঞতা প্রকাশের জন্য আমি এইভাবে সালাত আদায় করি। আলহামদুলিল্লাহ পড়লেই কৃতজ্ঞতা প্রকাশ হয় কার? পেট ভরে খেয়েছেন আলহামদুলিল্লাহ বললেন, ওই খাওয়ার সব হক আদায় করে দিবেন কে? আল্লাহ বলছেন সব কর, কিন্তু একটু আমার কৃতজ্ঞতা প্রকাশ কর। লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবী লাশাদীদ। যদি আমার শুকরিয়া আদায় করো সব বাড়িয়ে দেব, আর যদি অকৃতজ্ঞ হও, আর যদি কোরআনের বিরুদ্ধে কথা বলো, আর যদি আলেম ওলামাকে মারো, এমন শাস্তি দেব দেশে থাকতে পারবি না। কি সুন্দর রান্না বাড়া করে নিয়েছে, পোলাও, কোরমা, রেজালা। পোলাপানে কয় আমাদের পয়সার খানা বহুত খাইছে, এখন থুইয়া ভাগো। পোলাপান গিয়ে কয় খায়ার, কয় স্যার আমিও ছিলাম মাঠে, খায়ার কয় স্যার এত মজা। আমি বললাম তোদের টাকা তো ঘি দিছে বেশি করে, খাইতে থাক। সম্পদ সব কার মালিক? মালিকানা কার? জনগণের সম্পদ কার? 400 কোটি টাকার মূর্তি বানিয়েছে কার টাকা দিয়ে? জোরে বলেন। কাজের লোক 400 কোটি টাকার মালিক, হেলিকপ্টার ছাড়া চলে না, কার টাকা? কার টাকা? হিসাব হবে, হিসাব নিবেন কে? আল্লাহ নিবে, জমিনেও হবে, ঠিক তবে ঠিক। দেশের অবস্থা 12টা বাজিয়েছে, কিন্তু তারপরে আমরা খুশি আছি, কারণ আমরা কার উপর ভরসা করি? আল্লাহর উপর। প্রশংসা করি কার? আলহামদুলিল্লাহি রাব্বিল আলিফ লাম ইস্তিগরাকি আলহামদু। যত প্রশংসা পৃথিবীতে হতে পারে সব প্রশংসার একচ্ছত্র মালিকানা কার? একটা ছেলের চেহারা সুন্দর, মালিকানা কার? আল্লাহর। একটা ছেলের হাত পা সুন্দর, অঙ্গ প্রত্যঙ্গ সুন্দর, একজন মানুষের কাজ সুন্দর, প্রশংসা করবেন কার? গাছের পাতা সুন্দর, প্রশংসা কার? তুমি কতই দিলে রতন, ভাই বেরাদর পুত্র
স্বজন ক্ষুধা পেলে অন্ন যোগাও মানি চাই না মানি আল্লাহ তোমার মেহেরবানি সুন্দর ফুল মিঠা নদীর পানি আল্লাহ আল্লাহ নজরুলকে আপনি মাফ করে দেন আরো জোরে বলেন আমিন জাতীয় সঙ্গীত নিয়ে ঠেলাঠেলি লাগলো ডক্টর ইউনূস উপায়ন্তর না পেয়ে কয় সূরা ফাতিহারে জাতীয় সঙ্গীত বানায় দাও এখন সূরা ফাতিহাকে জাতীয় সঙ্গীত বানালে কিন্তু হিন্দু ভাইদেরও কোনো অসুবিধা থাকার কথা না আপনি বাংলা দেখেন অনন্ত অসীম প্রেমময় তুমি বিচার দিনের স্বামী যত গুণগান হে চির মহান তোমারই অন্তর্যামী ধুলোকে বুলোকে সবারে ছাড়িয়া তোমারই চরণে পড়ি লুটাইয়া তোমারই সকাশে যাচি হে শকতি তোমারই করুণা কামি ঠিক কিনা চাইতে হবে কার কাছে একজনের কাছে এত সুন্দর দোয়ার কারো হতে পারে জানাজা দাঁড়ালো একজন লোক জোরে সূরা ফাতিহা পড়লেন সাহাবীদের মধ্যে লোকেরা এসে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু কাছে বিচার দিলেন বুখারীর বর্ণনা ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বললেন তিলকা সুন্নাহ এটাই সুন্নাহ এটাই কি সুন্নাহ সূরা ফাতিহার চেয়ে বড় দোয়ার হতে পারে সূরা ফাতিহার দোয়া শিখিয়েছেন কে যে কোনো মানুষের কাছে কিছু চাইতে হলে আগে তার প্রশংসা করো কিন্তু আমাদের দেশে উল্টা পাল্টা চলে জিকির করে লাফায়া আপনাদের এখানে আসে না অবশ্যই অখাদ্যগুলো আছে আসবেন না আনবেন না লাফায় জিকিরের সময় লাফাস কেন গাছে উঠে মাদার গাছে উঠে না এমনি বাঁশবায় পীরও লাফায় মুরিদও লাফায় কি শয়তান জিকিরের ভিতরে লাফানি আছে জিকিরে কি করবেন সেটা কোরআনে আছে না নাই উদউল্লাহ তাদাররুআন ওয়া খুফিয়া দুনাল জাহরি মিনাল কাউল যখন আল্লাহকে ডাকবা কাকুতি মিনতির সাথে ডাকো আপনি একজনের কাছে কিছু নিবেন তার সাথে বিনয়ের ব্যবহার করবেন ঠিক না বা ঠিক রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাইতেন সিজদায়ে ফাকসিরুদ দুআ আকরামুল আবদু ইনদা রাব্বিহি ওয়া হুয়া সাজিদ বান্দা যখন সিজদা যায় আল্লাহর মধ্যে তার মধ্যে কোনো পার্থক্য থাকে পর্দা থাকে না সবচেয়ে নিকটে চলে যায় কার ফাকসিরুদ দুআ সিজদায় বেশি দোয়া করো সিজদার দোয়া কখনো ফিরানো হয় না আপনাদের কষ্ট হচ্ছে সারা রাত থাকবেন তো ইনশাআল্লাহ হ্যাঁ আপনারা থাকেন আমি একটু পরে চলে গেলাম কি সিস্টেম করেছেন আপনারা হুজুরকে ঠেলতে ঠেলতে রাত 10টা ওই যে মোল্লাগুলো ছুটছে ওই এই কই যাস বাস বেটা এই জন্য লাঠি নিয়ে খুতবায় দাঁড়ানো দরকার এখন হলো AK-47 নিয়ে দাঁড়াবে না লাঠির যুগ শেষ যখন কেউ খুতবায় উঠবে আমরা ধরবেন বস বেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবচেয়ে আধুনিক অস্ত্র ব্যবহার করতেন মেনজানিক ব্যবহার করেছেন তায়েফের যুদ্ধে রাসূল বলতেন আমার যে উম্মত যুদ্ধবিদ্যা জানে না সে আমার উম্মত না হাত পা চারটা নিয়ে যাবেন কোন নবী জান নেই সব নবী অস্ত্র ইউজ করতেন রাসূলের কাছে সব সময় কি থাকতো তলোয়ার থাকতো কি থাকতো ওই যে মসজিদে যেখানে ইমাম সাহেব দাঁড়া এটা ছিল অস্ত্রাগার মেহরাব মানে হলো আলাতুল হারব সব যুদ্ধের সরঞ্জাম থাকতো সেখানে আর এটার এখন বানাইছে পাগলি পুগলি দিয়া খেতা মেতা ঠেলেছে আল্লাহ কিসের কি বানাইছে 80টা যুদ্ধ যেই নবী চালনা করলেন সেই নবীর উম্মতেরা জিহাদ শব্দ শুনলে দৌড় মারে কোন নবীর উম্মত তোমরা প্রতি বছর 8টা যুদ্ধ করেছেন রাহমাতাল লিল 27টাতে নিজে সেনাপতি ছিলেন বাকিগুলো তিনি চালনা করেছেন একজন ইহুদি একজন মায়ের কাপড় তুলেছেন দোকানে গিয়েছেন জিনিস কেনার জন্য ইহুদি বলছে তোমার চেহারা উন্মুক্ত করো মহিলা বলছে আমার স্বামী ছাড়া কাউকে আমি চেহারা দেখাবো না আসার সময় ইহুদি আস্তে করে কাপড় আঙ্গুল তার কাঠি দিয়ে তার কাপড় তুললেন পাশে এক মুসলমান ছিলেন তলোয়ার দিয়ে তার থেকে গর্দান নামায়া দিলেন
রাসূলের কাছে যখন খবর আসলো, রাসূল বললেন, ও ইহুদিরা, এই এলাকা ছেড়ে ভাগ। একটা ইহুদি থাকতে পারবি না। একটা মহিলার ইজ্জত সারা দুনিয়ার ইহুদির চেয়ে বেশি। মুসলমান খেলনার পাত্র হয়েছে। মুসলমানদেরকে মারে, হাত সোজা করে, আমার ইয়াসমিনকে মেরে বর্ডারে ঝুলায় রাখে মুশরিকের বাচ্চারা। ঠিক না বা ঠিক? আমরা শুধু ধৈর্য ধারণ করছি, কারণ ধৈর্য দান করেছেন কে? আমরা কখনো আগে আক্রমণ করি না, আমার নবীও করেন নেই, আমরাও করি। কিন্তু ট্রেনিং নেন। ট্রেনিং থাকলে আর তারা দেখেন হামাসের সাথে পারতেছে? কথা বল না কেন? কেন পারে না? অল্প কয়েকটা হামাস পারে না কেন? সারা ফিলিস্তিনে ব্যাংকার করে রেখেছে। হেঁটে আসলেই ফট করে নিচে চলে যায়, গিয়ে দেখেছে সব মুসলমানরা ধরে ফেলছে। কি সুন্দর তাদের সিস্টেম! স্বরাষ্ট্রমন্ত্রীর মেয়েকে তুলে নিয়ে আসছে মুজাহিদরা। মেয়েকে এনেছে, বলছে তুমি আমাদের বোন। কেউ বলেছে তুমি আমাদের মা। তুমি একদম নিশ্চিন্ত থাকো, তোমার ইজ্জতের উপর কোনো হামলা আসবে না। 3 মাস মেয়ে থাকলো, এখন পাঠাচ্ছে, মেয়ে যাচ্ছে না। কই আমি যাব না, আমি যাব না। মেয়েরা দিয়ে আসছে, আমার মুজাহিদ ভাইয়েরা দিয়ে আসছে। বাপের কাছে গিয়ে বলছে, বাবা এরা মুসলমান, এরা সাধারণ মানুষ না, এরা আল্লাহর ফেরেশতা জমিনের উপর। 3 মাস আমাকে তারা রেখেছে, আমার দিকে চোখ তুলে কোনো যুবক তাকায়নি। আর আমাদের সেই মুসলমানরা এখন সারাদিন ফেসবুক নিয়ে পড়ে থাকে। 14টা মেয়ের সাথে লাইন করে একটা ছেলে, এরকম বেয়াদব আছে না নাই? তুই মনে রেখে দিস, তোর জন্য জিনাকার নিয়ে আল্লাহ ঠিক করে রেখেছেন। আর জানিয়াতুল জানি আল খাবাসিউনা লিল খাবিসাত, খবিশের জন্য আল্লাহ খবিশ রেখেছেন। আত-তাইয়্যিবুনা লিত-তাইয়্যিবাত, ভালোর জন্য আল্লাহ ভালো রেখে দিয়েছেন। খবরদার ফেসবুক থেকে বেরিয়ে আসো। তোমার বিয়ের বয়স হয়েছে, বিয়ে করে ফেলো। তুমি যদি মেয়ের খরপোশ চালাতে পারো, বিয়ে করো। ফালিয়াতাজাওয়াজ, রাসূল বলছেন বুখারীর বর্ণনা। আর যদি তোমার মেয়ের খরপোশ দেয়ার তৌফিক না থাকে, মোহরানা দেয়ার তৌফিক না থাকে, রোজা রেখে নিজের যৌবনকে হেফাজত করো। ওই সাহাবীর মতো হও। 4টা সূরা পড়েছেন। কয়টা? সূরা জিলজাল, এটাকে কোরআনের অর্ধেক বলেছেন রাহমাতাল লিল। সূরা জিলজালকে একবার বলেছেন কোরআনের 1/4 আরেকবার বলেছেন কোরআনের অর্ধেক। সূরা কাউসার কোরআনের 1/4, সূরা কাফিরুন 1/4, সূরা নাসর 1/4। এটা পড়বেন। কোরআন আছে যেখানে বরকত আছে, সেখানে প্রশংসা আছে, যেখানে লাভ আছে সেখানে প্রশংসা। কার প্রশংসা? আলহামদুলিল্লাহ, আল্লাহর নাম। আল্লাহর নাম ভগবান না। খ্রিস্টান, ওই যে হিন্দু ভাইয়েরা বিপদে পড়লে কিন্তু ভগবান কয় না, কি কয়? কি কয়? একটু খবর নিয়েন। তুফান, এই যে করোনা যখন উঠছে, একটাও ভগবান কয়নি। আল্লাহ আপনি বাঁচা, আল্লাহ বাঁচা। কেন? কারণ মনের ভিতরে কার নাম লেখা? আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। আল্লাহর যিকরিল্লাহ, আল্লাহর জিকির ছাড়া কলিজা ঠান্ডা হয় না। কার জিকির? আল্লাহর জিকির। আল্লাহর জিকির আবার আল্লাহ শিখিয়েছেন, কিন্তু কিছু পীররা নিজেরাও জিকির বানাইছে। পীরা বানাইছে। তোরে যে কি পিটান আল্লাহ পিঠাবে? আল্লাহ যেটা বানিয়েছেন সেটা মানুষ বানানো শিরক। আল্লাহ দল বানিয়েছেন, তুই দল বানানি কেন? তোকে মুশরিকের খাতা আল্লাহ দাঁড় করিয়ে দিবেন। আল্লাহর দলের নাম কি? জোরে বলেন। কষ্ট হচ্ছে আপনাদের? আমি বেশি কড়া কথা বলে ফেলতেছি, একটু জোরে বলেন তো আল্লাহু আকবার। হয়েছে? আরো যাবে? বলেন কি আল্লাহু আকবার কোন? ওই যে মস্কন্ডে চিনেন না? মাসকান চিনেন তো? একটা চিকন মেয়ে, হিন্দুরা আছে তার ইজ্জত লুণ্ঠন করতে। এমন জোরে আল্লাহু আকবার বলছে, সারা দুনিয়া ছড়ায় গেছে। এটাই হলো আল্লাহু আকবার। চিৎকার করে আল্লাহু আকবার। এখন এটা চলে গেছে ওই পারে, এখন গিয়ে দেখেন ওরা দৌড়াইতেছে। আল্লাহর নাম শুনলে কলিজায় ভয় এসে যায়। ঠিক না ঠিক? ইউলকা ফি কুলুবিল্লাযিনা কাফারুর রুবা। আল্লাহ বলছেন আমার নাম উচ্চারণ করবি, ওদের কলিজার ভিতরে আমি ভয় ধরায়া দেব। বৈষম্য বিরোধী আন্দোলনে পুলিশ গুলি করতে করতে একসময় গুলি শেষ। এইবার পোলাপানে কয় দাঁড়া, দেখাচ্ছি মজা। কিছু বললেই বলতো রাজাকার। আল্লাহ বলেন 18 কোটির রাজাকার বানায় ছেড়ে দিলেন। তুমি কে? আমি কে? চেয়েছিলাম, হয়ে গেছি, হয়ে গেছে রাজাকার।
হয়ে গেছি সরকার, আলহামদুলিল্লাহ। এখন ভারতের ওরা ক্যালকাটায় ওরা মিছিল করে, তুমি কে আমি কে, রাজাকার রাজাকার। আর ওই পারে পাকিস্তানের ওরা রাজাকার কইতে পারে না, কয় তুমি কে বাংলাদেশ, আমি কে বাংলাদেশ। কি সুন্দর এক স্লোগান সারা দেশে ছড়িয়ে পড়লো। আল্লাহ এই ছেলেগুলোকে তুমি জান্নাতুল ফেরদাউস দান করে দাও। মনে হয় ফেরেশতা এসেছে। 41 সাল পর্যন্ত তিনি টার্গেট নিলেন। কি নিশ্চিন্ত, ওদিন সকালেও চিন্তার কোনো উদ্রেক নাই। আমাকারু আমাকার আল্লাহ আল্লাহু খায়রুল মাকিরিন ইন্নাহুম ইয়াকিদুনা কাইদাও ওয়া আকিদু কাইদা ফাযাহিলিল কাফিরিনা আমহিল হুমরুয়াইদা। আল্লাহ বলছেন ওদেরকে আমার হাতে ছেড়ে দাও। আমার আল্লামা সাইদিকে 13 বছর ছোট্ট এই টেবিলের চেয়ে একটু বড় জায়গাতে রেখে, 13 বছর কোনো সেখানে ল্যাপ নাই, খেতা নাই, একটা বালিশ নাই, চিকন জেলখানার কম্বলে 13 বছর এই লোকটাকে শোয়ায়া অবশেষে 20 পানে তাকে দুনিয়া থেকে বিদায় করা হয়েছে। এত সুন্দর হাসি কোনো অসুস্থ লোক দিতে পারে না, ঠিক না? ঠিক। দিয়ে গেলে জান্নাতেরি হাসি উপহার, দিনের পথে থাকবো অটুট এই তো অঙ্গীকার। উনি অ্যারেস্ট হওয়ার 2 সপ্তাহ আগে আমি গেলাম যশোর, তিনি আমাকে ফোন করলেন। আমি এয়ারপোর্টে নামলাম, বলছে তারেক, ও স্পষ্ট উচ্চারণে কথা বলতেন, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। সালাম শুনেই তো আমি বুঝে ফেলছি, তারেক তুমি কোথায়? বললাম চাচা আমি এয়ারপোর্টে নামলাম। প্রোগ্রাম কোথায়? সাতক্ষীরা। বলছে গাড়ি ঘুরাও খুলনার দিকে। ঘুরালাম গাড়ি, স্পষ্ট কথা। গিয়ে দেখি 6000 ছাত্র ওনার মাদ্রাসায় সিদ্দিকিয়া। ছুটি দিয়ে দিলেন, মসজিদে সব একত্রিত হল। পোলাপানরা তো একটু বেশি, আমরা পোলাপানকে পছন্দ করি, পোলাপান আমাদেরকে পছন্দ করে। দেখেন না এখানে যুবকদের কি ভিড়। আল্লাহ কবুল করো কে যুবকদের। তিনি বললেন তার এদের উদ্দেশ্যে তুমি কিছু কথা বলো। আমি সেদিন একটা লেখা লিখেছিলাম ওনার জন্য। অমর শিল্পী তুমি প্রিয় সাইদি, তোমাকে জানাই সালাম। সারাটা জীবন জুড়ে তোমারই প্রেমের সুরে ছড়ালে যে মহান আল্লাহর নাম, তোমাকে জানাই সালাম। তিনি কাঁদছিলেন, বলছে কখন লিখছো? আমি যে এখন হচ্ছে। এত বেশি হৃদয়, বিশাল হৃদয়ের মানুষ। তিনি বলতেন আমার 2টি চোখ, একটি হলো আলিয়া আর একটি হলো কওমি। এত বড় কলিজার মানুষ পৃথিবীতে আর খুঁজে পাওয়া যাবে না। জিয়াউর রহমানের জন্য মন খুলে দোয়া করেছেন। আমরা যেন কোরআনের পথে একত্রিত হতে পারি। প্রশংসা করব কার? রবের। কার? রবের প্রশংসা কেন করবেন? কবরে গেলেই রবের দরকার আছে না নাই? প্রত্যেকটি জায়গাতে রবের তালিম দিয়েছেন কে? আল্লাহ দিয়েছেন। আল্লাহ বলছেন রবের উপরে যদি থাকো দুনিয়াতে কোনো ভয় থাকবে না। ফেরেশতা নাযিল করব। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। কার ওয়াদা? কার ওয়াদা? আল্লাহর ওয়াদা। যারা বলবে আমার রব আল্লাহ, এটার উপরে থাকবে। যত ঝড় ঝঞ্ঝা আসুক রবের থেকে পিছপা হব না। শিক্ষা ব্যবস্থা রবেরটাই মানি, কোন পান্ডানীতি শিক্ষা ব্যবস্থায় মানি না। শিক্ষা ব্যবস্থা দিয়েছেন কে? ইকরা বিইসমি রাব্বিকাল্লাযী খালাক। রবের নামে পড়ো। রবের নামে পড়লে চোর হবে না, ডাকাত হবে না, দেশ লুট করবে না। কার নামে? রবের নামে। কার নামে? ইকরা বিইসমি রাব্বিকাল্লাযী খালাক, খালাকাল ইনসানা মিন ইকরা ওয়া রাব্বুকাল আকরাম। রবের নামে পড়ো, কারণ রবের চেয়ে সম্মানিত আর কেউ। তাহলে তোমার সম্মান বাড়িয়ে দিবেন কে? আমরা কেউ মারা গেলে কি বলি? ইন্না লিল্লাহি ওয়া ইন্না। আর কাফনটা সামনে জানাজার পরে ইমাম সাহেব বলেন লোকটা কেমন ছিল? কি বলে? কেমন ছিল? কেমনে জানলেন ভালো ছিল? কেমনে জানলেন ভালো ছিল? রাসূল বলছেন তুমি যদি নিজে কোরআন শিখো, অন্যকে শিক্ষা দাও, তুমি সবচেয়ে ভালো মানুষ। সুবহানাল্লাহ। খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামাহ।